يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه রোজ হাসরের দিনে একটা মাত্র নেকির জন্য সন্তান জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা। দৌড়ে গিয়ে মাকে খুঁজে বের করবে। এই দুনিয়ার বুকে সবচেয়ে আপন সন্তানের জন্য মা, মার চেয়ে বড় আপন ওই দুনিয়াতে আর কেউ আছে কিনা? মার কাছে যাবে, যাইয়া বলবে ও মা, আমি মাত্র একটি নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাচ্ছি গো মা। আমার মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দিবে, আমল নামায় ওজন দেওয়া হয়েছে গো মা, আমার নেকি থেকে আমার গুনাহ 1% বেশি হয়ে গেছে। আমার দয়াল আল্লাহ বলছেন, ও আমার গুনাহগার বান্দা, যদি তোর গুনাহ সমপরিমাণ যদি নেকি হইয়া যায়, আমি আল্লাহ আমি দয়ার কারণে তোকে জান্নাতবাসী করে দিব। কত বড় দয়াময় আল্লাহ, কত বড় দয়াময় আল্লাহ। ও মুসলমান, চান কবল্লা তোমরা এমন একজন মাওলা পাইছো যে মাওলা সমপরিমাণ গুনাহ আর নেকি সমপরিমাণ হলে নিজ দয়ার কারণে তিনি বান্দাকে জান্নাত দিতে চায়। বান্দা যায় বলবে, সন্তান যায় বলবে মাকে, মা আমার আমল বডি এবং নেকি সমান হইতে একটা মাত্র নেকি দরকার। তুমি তোমার আমল নামা থেকে ও মা আমার একটা আমল নামা দাও। যদি একটা আমল নামা দাও গো মা, আমাকে যদি একটা নেকি দাও, এই নেকির মাধ্যমে আমার আল্লাহ আমাকে জান্নাত করে দিবে। এই কথা শুনে বলবে মা, মা ডেকে বলবে, হে কে তুই? তোকে তো আমি চিনি না, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, আমার সন্তান হবে দূরের কথা। প্রকৃতপক্ষে মা কিন্তু সত্য জানবে এটা আমার সন্তান। দুনিয়াতে কত কষ্ট করে প্রতিপালন করেছি, রাতকে রাত চলে গেছে গো, এই সন্তানের জন্য আমি ঘুমাইতে পারি নাই। মা যাই না শুনো, জানা সত্য কেন একটা নাকি দিতে চাবে না? ও মুসলমান শুনে রাখো, কান খারাপ করে শোনো, রোজ হাসরের দিনে এতই ভয়, এতই ভয়, আযাবের ভয়ের কারণে মানুষগুলো দেউলিয়া হয়ে যাবে। আযাবের ভয় দেখিয়া মানুষগুলো পাগল হয়ে যাবে। প্রত্যেকে শুধু চিন্তা করবে, আমার কি উপায়, আমার কি উপায়। মা চিন্তা করবে, যদি আমার সন্তান তো একটা নেকি দিয়ে দিই, আমার সন্তান তো জান্নাতে চলে যাবে, কিন্তু পরবর্তীতে আমার আমল নামা যদি কমতি হয়, আমি আবার কার কাছে পাবো? মা নিজে চিন্তা করিয়া, ও দুনিয়ার আমার ভাইরা, ও আমার দুনিয়ার বুকের মুসলমান বাবারা, আমার মাও আমাকে একটা নেকি দিতে চাবে না। সকলে বলবে ইয়া নফসি ইয়া নফসি। রোজ হাসরের দিনে এতই ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর, হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে হাসরের দিন এতই ভয়ঙ্কর হবে,
এই দুনিয়াতে সূর্য আলো দিতেছে 9,13,000 9,13,00,000 দূর থেকে সূর্য আলো দিচ্ছে। বৈজ্ঞানিকরা গবেষকরা করে দেখেছেন সূর্যের আলো দুনিয়াতে প্রসার মাঝখানে অনেক ধরনের মেঘের মাধ্যমে অনেক আড়াল আছে। ওই আড়ালের কারণে সূর্য তার সত্যিকারের তাপটা দিতে পারে না। যদি সূর্য তার সত্যিকারের তাপটা দুনিয়াতে দিতে, দুনিয়ার বুকে কোনো ঘাস আর থাকতো না, সব জ্বলে পুরো মরুভূমি হইয়া যাইত। কেমন সূর্য দিয়েছে আল্লাহ। যদি দুনিয়ার বুকের সূর্যের এত তাপ, আবার 9,13,00,000 মাইল দূরে, এত দূরে সূর্য থাকে, মাঝে মধ্যে কঠোর রৌদ্র উঠলে আমাদের পিঠ অনেকের ফসকা পড়ে যায়, ঘামাচি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি এত দূর থেকে দুনিয়াতে এমন তাপ দেয়, ও আমার মুসলমান বাবারা, আমার মুসলমান ভাইয়েরা গো, রোজ হাসর দিনে সূর্য আপনার আমার মাত্র 1 মাইল দূরে এসে যাবে। সূর্যের মাঝখানে, আলোর মাঝখানে এবং মানুষের মাঝখানে কোনো আড়াল থাকবে না, সরাসরি তার বিষাক্ত আলো দিবে। সূর্যের তাপ পাওয়ার সাথে সাথে মানুষের মাথার চারিটা টাস টাস করিয়া ফাটে যাবে, মানুষের মাথাটা ফাটিয়া গো, মানুষের মগজগুলো বাতের ফেদার মতো টকবক টকবক করে সিদ্ধ হইয়া গলে গলে বাইয়া বাইয়া পড়তে থাকবে। শরীরের চামড়াটা পড়ে যাবে, গোস্ত গুলো পুজোর মতো গলে গলে পড়বে। যে মানুষ যত বেশি পাপি, সে তত বেশি তার খাও থেকে, তার শরীর থেকে পুষ পড়বে, পুষ পড়বে। মানুষের পুষ পড়তে পড়তে অনেকে পুজোর সাগরের মতো সাঁতরাইতে থাকবে। এতই ভয়ঙ্কর অবস্থা, মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। সকলে বলবে এই আযাব থেকে হয়তো আমাদেরকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হয়তো আমাদের রক্ষা করতে পারবেন। দৌড়ে চলে যাবে, ও বাবা আদম, তুমি আজকে আমাদের জন্য একখানা সুপারিশ করো, আল্লাহ যেন এই আযাবটা সরায় নেয়। হাসর দিনে যদি এত ভয়ঙ্কর আযাব হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে জানি কি অবস্থা। সকলে যায় বলবে, ও আদম সুপারিশ করেন, আল্লাহ দরবার বলেন তাড়াতাড়ি যেন আল্লাহ আমাদের বিচার করে ফেলেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, ও দুনিয়ার বুকে আমার সন্তানেরা, শোনো, আমি যে তোমাদের জন্য সুপারিশ করব, এখন আমি নিজেকে নিয়ে শঙ্কিত আছি। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে যখন বানাইছিল, বানাইয়া বলেছিল তোমরা জান্নাতে থাকো, জান্নাতে ঘুরে ফিরে যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা পোশাক পরো, যেই দিকে ইচ্ছা সেই দিকে যাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওরে আদম, ওরে হাওয়া, তোমরা শুনে রাখো, জান্নাতে যেটা সেটাই তোমরা যেতে পারবা, যেটা ইচ্ছা সেটাই খাইতে পারবা, কিন্তু এই গাছটার সামনে যাইবা দূরের কথা, ওই গাছের ফল খাইবা দূরের কথা, গাছের কাছে যাওয়া তোমাদের জন্য হারাম। আল্লাহ যখন এই বিধান আমাদের জন্য দিয়ে দিল, আমরা সেইভাবে চলতেছিলাম। হঠাৎ একদিন আস্তে আস্তে শয়তান এসে হাওয়ারে কুমন্ত্রণা দিতে থাকে। হাওয়া মেয়ে মানুষ ছিলেন, তার অন্তর ছিল অত্যন্ত কোমল, অত্যন্ত নরম।
শয়তানের ধোকায় পড়িয়া তোমাদের মা হাওয়া আলাইহিস সালাম নিজে ফল খাইছে, আমারও খাওয়াইছে। এখন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওরে বোন, আমি যে তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছেও যাবে না, গাছের ফল খাবে দূরের কথা, তুমি কেন আমার আদেশটা মানো নাই? আমি তো তোমাকে অনেক জ্ঞানী বানিয়েছিলাম, ফেরেশতাদের মাধ্যমে তোমার সেজদা করিয়েছি, তোমাকে এত সম্মান দিয়েছি, তারপরে কেন তুমি এই কাজটা করেছো? তখন আমার সন্তানেরা আমি কি করব? এই কথা বলে বলে আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি নিজে বলছি, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায়, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন। সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। ও আল্লাহর নবী নূহ, আপনি তো দ্বিতীয় আদম, আল্লাহর কাছে যেই দোয়া করতেন আল্লাহ তো আপনার সেই দোয়াই কবুল করত, আপনি দয়া করে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কি, কেন আপনি সুপারিশ করতে পারবেন না? কয় সময় আল্লাহর বান্দারা শুনে রাখো, যখন আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ মহাপ্লাবন দিয়া এই সমস্ত কাফের গুলোকে তুমি ধ্বংস করে ফেলো, কারণ তারা নিজেরা তো কাফের হয়েছে, যারা মুমিন হয় তাদেরকে কাফের বানায় ফেলতেছে, এবং তারা কাফের মুশরিক ছাড়া আর অন্য কিছু জন্ম দিচ্ছেন না, তাদের ঘরে যেটা হয় সেটাও কাফের হইতেছে। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমার কথা আল্লাহ কবুল করে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মহাপ্লাবন দিয়া গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছেন। তারপর আমার যে কাজটি ছিল, যেখানে 40 জন মুসলমান এবং প্রত্যেকটা পশু পাখি জোড়া জোড়া ছিল, সে নৌকাটা সে পানির উপরে 40 দিন পর্যন্ত ভেসেছিল। 40 দিন পরে আস্তে আস্তে পানিগুলো শুকায় গেল। শুকানোর পরে আমার নৌকাটা একটা পাহাড়ের উপর থেমে গেল, যে পাহাড়টার নাম হচ্ছে জুদি পাহাড়। ওই পাহাড় থেকে নামিয়া যখন আস্তে আস্তে আমি মুসলমানদের এবং পশু পাখিদের নিয়ে বসতি শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, ওরে নূহ, তুমি কিছু মাটি নাও, মাটি নিয়ে কিছু হাড়ি বানাও। মাটির হাড়ি আপনারা চিনেননি? চিনেন মাটির হাড়ি? কিছু মাটির হাড়ি তৈরি করে নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতো মাটির হাড়ি তৈরি করেছেন। কয়েকগুলোকে রোদ্রে তাপে শুকাও। মাটির হাড়িগুলো রোদ্রে তাপে শুকানো হয়েছে। শুকানোর পরে আল্লাহ বলেন, এগুলোকে আগুনে তাপ দাও, আগুনে পোড়াও। আগুনে পোড়ানোর পরে এত কষ্ট করে আগুনে পোড়ালাম। আগুনে পোড়ানোর পরে সে মাটির হাড়িগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ বললেন, সবগুলো হাড়িগুলোকে সিরিয়াল ভাবে সাজাও। আল্লাহর আদেশ মতো সবগুলো হাড়ি আমি সাজাইলাম। এরপর আল্লাহ বললেন, একটা লাঠি নিয়ে প্রত্যেকটা হাড়ি বাইরে বাইরে তুমি ভেঙে ফেললো। আল্লাহর আদেশ মতো আমি হাড়িগুলো ভাঙতেছিলাম। প্রত্যেকটা হাড়ি ভাঙার সাথে সাথে আমার অন্তরে কষ্ট লাগতেছিল। এই জন্য কষ্ট লাগতেছিল, আল্লাহ কেনই বা আমার হাড়ি বানাইতে বললো? এত কষ্ট করে মাটি দিয়ে হাড়ি বানাইলাম, আর রৌদ্রের তাপে শুকাইলাম, আগুনে আবার পড়াইলাম। আবার আল্লাহ কেনই বলতেছে কোনো কাজ করলাম না, হাড়িগুলোকে আবার ভাঙতে কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেননি? জানেন মনের খবর? সবাই বলতেছেন না, যারা সুখ আছেন মনে হয় আল্লাহ জানেন না। তারা কি এই কথা বলতে চান?
আল্লাহ মনের খবর জানেন নাকি জানেন না? গায়েবের খবর জানেন কে? সে আল্লাহর নাম নিতে লজ্জা হয় মুসলমান? আল্লাহর নাম নিলে কি লাভ রে মুসলমান, কি লাভ? হাদিসে এসেছে কোন বান্দা যদি একবার মাত্র আল্লাহ বলে, একবার মাত্র সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে সে পরিমাণ খালি জায়গা তারকে সওয়াব দিয়ে ভরে দেয়। এখন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো না, জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বুঝতে বললেন, তার মনের খবর জানেন, সাথে সাথে নূহকে বলেন, রে নূহ, তোমার কি কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, আল্লাহ জি আমার তো কষ্ট লাগতেছে, কিন্তু কোন হিকমতের কারণে আপনি ভাঙাচ্ছেন? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওরে আমার নবী নূহ, আমিও এমন মায়া করে মানুষগুলোকে সৃষ্টি করেছি, তুমি জানো না যেদিন থেকে একটা মানুষ মার গর্ভে থাকে সেদিন থেকে আমি 70 জন ফেরেশতা লাগাই দিয়েছি। একটা মানুষ তৈরি করতে আমারও এত মায়া করে বানাইছি, ওই মানুষগুলোর তুমি বদয়া দিয়া তুমি যে মারাই ফেলছো, আমি আল্লাহর কুদরতি অন্তরে তেমন কষ্ট লেগেছে। হযরত নূহ আলাইহিস সালাম বুঝে ফেলছে এই রহস্যের কারণে আল্লাহ এই কাজটা করাইছেন। সাথে সাথে সিজদা করিয়া নূহ আলাইহিস সালাম তওবা করে ফেলেছেন। এখন হাসর দিনে নবীরা এতই মাসুম, হাসর দিনে তিনি ভয় পাচ্ছেন, আল্লাহ যদি এই কাজটা আমাকে জিজ্ঞেস করেন, কেন তুমি বদয়া করে আমার মানুষগুলোকে, আমার সৃষ্টিগুলোকে কেন তুমি মারাইছিলা, তখন নবী নূহ বলেন, আমি কি হিসাব দিব? আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরকম ভাবে সমস্ত নবীর কাছে যাবে। নূহ বললেন, ইযহাবু ইলা ইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে, তিনি হচ্ছেন আল্লাহর খলিল, আল্লাহর অত্যন্ত পছন্দের নবী, তাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তার কাছে তোমরা চলে যাও। সমস্ত মানুষ চলে যাবে আল্লাহর নবী ইব্রাহিমের কাছে, যায়া বলবেন, ও আল্লাহর নবী গো, আমাদের জন্য সুপারিশ করুন, এই হাসরের দিনের আযাব আমাদের আর সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না রে বান্দা, ওরে আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি যখন দুনিয়াতে ছিলাম সমস্ত মানুষ যখন মেলাতে চলে যাচ্ছিল আমাকে জিজ্ঞেস করেছিল, ওরে ইব্রাহিম তুমি কি মেলাতে যাইবা না? তখন আমি বলেছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ। সত্যিকার অর্থে আমি শারীরিক অসুস্থ ছিলাম না, আমি ছিলাম মানসিক ভাবে অত্যন্ত অসুস্থ, কারণ তাদের কুফর শিরক দেখে আমার অত্যন্ত কষ্ট লাগতো। যে আল্লাহ তাদের বানাইছে সে আল্লাহর ইবাদত করে না, বরঞ্চ তারা যেইটারে বানাইছে সেইটার পূজা করে। এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হইতো। আমি সেটাই বলেছিলাম, ইন্নী সাকিম, মানে আমার কথার উদ্দেশ্য ছিল আমার অন্তর অসুস্থ, আমি শারীরিক অসুস্থ ছিলাম না। এখন যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও আল্লাহর নবী, তুমি তো আল্লাহর নবী ছিলা, তুমি সাধারণ মানুষ না, তুমি কেন হিকমত করে কথা বলেছিল? এটা তো মিথ্যার মতো হয়ে গেছে। তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব?
তারপর যখন সমস্ত মানুষ মেলাতে চলে গেল, আমি বড় একটা কুঠার নিয়া সকল মূর্তিগুলোকে ভেঙে ফেলছি। শুধু সবচেয়ে বড় যে মূর্তিটা, সেই মূর্তির কাঁধে কোরালটা আমি রেখে দিছি, তার গাধে কোরাল আমি ধুয়ে দিছি। নমরুদ যখন আমাকে ডাকাইলো, জিজ্ঞেস করলো তুমি কি মূর্তিগুলো ভেঙেছো? আমি বললাম কুঠার যেহেতু বড় মূর্তির কাঁধে দেওয়া গেছে, নিশ্চয় বড় মূর্তিটা রাগ করে সব মূর্তিটাই মেরে ভেঙে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার কথার উদ্দেশ্য ছিল তারা তো তখন বলবে মূর্তি আবার নড়াচড়া করতে পারেনি, মূর্তি আবার ভাঙতে পারেনি। তখন আমি তাদের বলেছিলাম যে মূর্তি একজন একজনকে ভাঙতে পারে না, কোন উপকারে আসতে পারে না, বা অন্যকে ভাঙলে বড়টাই কেন রক্ষা করতে পারে নাই, সে তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? এখন আমি চিন্তা করি আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন ওরে ইব্রাহিম তুমি তো আরো সুন্দর করে তাদের দাওয়াত দিতে পারতা, তুমি কেন এই হিকমত করে দাওয়াত দিতে গেলা? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি এখন ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমিও পারবো না, চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবে মূসা নবীর কাছে। ওরে মূসা, আপনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আপনি আসবেন জেনে ফেরাউন ১৬ লক্ষ বাচ্চাকে জবাই করে হত্যা করেছে, কিন্তু আল্লাহ এত মেহেরবান, আপনাকে আল্লাহ রক্ষা তো করেছেন, আবার ফেরাউনের বাসায় আপনাকে পালছেন। কত বড় দয়ালু আল্লাহ না? আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসিয়ে সাগরে, মনে ছিল যাহার ভয় সেটা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেটা পেল সে আশ্রয়, সে দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহ আল্লাহ, সে মহান আল্লাহ কত বড় মহান। সমস্ত মানুষ বলবে আপনি এতই মহান, ছোটবেলা থেকে আল্লাহ আপনার উপর এত রহম করছেন, বারবার শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করেছেন, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন, এই আযাব তো আমাদের সহ্য হয় না, ও নবী গো দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলতেন ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে হায় আমার কি উপায়, আমি নিজে শঙ্কিত, আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? সমস্ত মানুষ জিজ্ঞেস করবে কেন আপনিও পারবেন না? মূসা আলাইহিস সালাম বলবেন একবার আমি কোন এক মাঠে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একজন কাফের একজন মুমিনকে অন্যায় ভাবে তাকে মারতেছে। এই অবস্থা থেকে আমার হৃদয়ে খুব কষ্ট লেগেছে, কাফের কেন মুসলমানকে অন্যায় ভাবে মারবে? আমি তাকে জিজ্ঞেস করলাম ভালোভাবে তুমি কেন তাকে অনর্থক মারো? সে রাগ করে আমাকে একটা গালি দিছে, আর তারপর সে আবার মুসলমানকে আরো বেশি বেশি মারতেছে। মুসলমানের মারা দেখে আমার সহ্য হয় না, মুমিন বান্দাকে যখন মারে আমার সহ্য হয় না, আমি তাকে ঘুরাইয়া তার বুকে একটা ঘুষি মারছি, তার কলজা ফাটিয়া সে কাফের সাথে সাথে মারা গেছে। এখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে নবী তোমাকে দুনিয়াতে পাঠাইছি কাফেরদেরকে তুমি জান্নাতের পথে নিবা, মানুষদেরকে রক্ষা করার জন্য, মারার জন্য না, তুমি কেন? আর নবীদের হাতে যারা মারা যায় তারা সম্পূর্ণ জাহান্নামে যায়। কোথায় যায়? কোন নবীর হাতে যদি কেউ মারা যায় তার স্থান কোথায়? জাহান্নামে। তোমার কারণে সে তো লোকটা মারা গেল দুনিয়াতে, আবার সে গেল জাহান্নামে।
তুমি কেন তাকে, তুমি ইচ্ছে করলে তাকে ভালো করে বুঝাইতে পারতা, না বুঝালে তুমি চলে আসতা, তুমি কেন তাকে মারতে গেলা? আমি আল্লাহর তো তোমাকে ঘুষি দেওয়ার অনুমতি ছিল না। তখন মুসা আলাইহিস সালাম বলেন, এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করেন, আমি আল্লাহর দরবারে কি হিসাব দেব? যাও তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষ ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবীর কাছে বলবে, আপনি সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে আমি মারা যাওয়ার পরে আমার উম্মতেরা আমাকে বলে আল্লাহর বেটা। আমাকে বলতো আমি নাকি আল্লাহর বেটা, আর আমার মা নাকি ছিল আল্লাহর স্ত্রী। জোরে জোরে বলেন না। আল্লাহর কোন স্ত্রী নাই, আল্লাহর কোন বেটা নাই, তথাপি আমার উম্মতেরা আমাকে বলতো আল্লাহর বেটা, আবার আমার মাকে বলতো আল্লাহর স্ত্রী। এখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ওরে আল্লাহর নবী, তুমি কেন তোমার উম্মতদেরকে ভালো শিক্ষা দিয়ে আসো নাই? কেন তুমি ভালো করে তাদেরকে শিক্ষা দিয়ে আসতে পারো নাই? তখন আমি আল্লাহর দরবারে কি হিসাব দিব? তাই সুতরাং আমি তোমাদেরকে বলতে পারি, এই দুনিয়ার বুকে যদি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন একটা মাত্র ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত মানুষ চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, ছায়া বলবেন, ও আল্লাহর নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। সমস্ত নবীরা বলেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবী বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আজকে হাসরের দিনে আমার উম্মতের কি উপায় হবে? সাথে সাথে রাসূলুল্লাহ মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। মাকামে মাহমুদের সিজদায় পড়ে তিনি দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। আল্লাহ রাসূলের কান্না আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে না, সাথে সাথে জিবরাইলকে পাঠাই দিবেন, ও ভাই ও জিবরাইল চলে যাও, আমার রাসূলকে বলো না কাঁদতে না কাঁদতে। রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ বলবেন, আয় আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ রাসূলের আদেশে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসর দিনে বিচার শুরু করবেন। আখিরি কথা মুসলমান, আমরা যে এখন শুনতেছি অনেক জায়গায় বলে বাবারা নাকি জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, বলেন না?
মুসলমান শুনে রাখেন, যদি সমস্ত নবী রাসূলরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, তখন আপনার আমার বিশ্বাস কিভাবে বলবেন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন? সকালে বলেন নাউজুবিল্লাহ। তাই মুসলমান সাবধান, এখনো সময় আছে। নিজের ঈমানকে তাজা করেন, নিজের ঈমানকে হেফাজত করেন, কোনোভাবেই যেন মুসলমানের ঈমান নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।